আসসালামু আলাইকুম। এই কলোনিতেই ছোট থেকে বেড়ে ওঠা, শৈশব, কৈশোর, যৌবনকাল এই কলোনিতেই কেটেছে। এখানকার পরিবেশ, আবহাওয়া, স্থান সব কিছুই পরিচিত, সব কিছুই একসাথেই বড় হয়েছি। এখানকার মাটি, গাছপালা, আকাশ, পাখালি বলতে গেলে সব কিছুর সাথে মিশেছিলাম। সব কিছুর সাথে মিশেই বেড়ে ওঠা। কিন্তু কখনো ভাবিনি হুট করে এই সব কিছু চেনা পরিচিত এই জায়গাগুলো ছেড়ে চলে যেতে হবে। এই যে স্কুলটা দেখতেছেন, শৈশবটা এখানেই কেটেছে। স্কুল ছুটির হওয়ার পরও খেলার জন্য এই জায়গাটাই বেছে নিতাম। আর আজকে সব কিছু এখন স্মৃতির পাতায় শুধু স্মৃতি হয়েই থাকবে। এক বুক কষ্ট, এক বুক বেদনা নিয়ে এখান থেকে চলে যেতে হচ্ছে। এই যে শূন্য মাঠটা দেখতে পাচ্তেছেন, এই মাঠটা কখনো শূন্য ছিলই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাঠে ছেলে মেয়ের কলকানির আওয়াজ ছিল। আজকে সব কিছু খালি, সব কিছু শূন্য। এখানে কত খেলেছি, বন্ধু বান্ধব সবার সাথেই খেলেছি, ছোট বড়। আর আজকে এই শূন্য মাঠ, শূন্য মাঠে রয়ে গেছে। যেখানে তাকাই সেখানে শুধু স্মৃতি আর স্মৃতি, আর হাহাকার ছাড়া আর কিছুই নেই। মনে হয় এখানকার গাছালি, পাখালি, প্রজাপতি, মাটি সব কিছু মনে হয় হাতছানি দিয়ে ডাকতেছে যে থেকে যাও, যেও না। কিন্তু সেটা আর সম্ভব না। কিছু আঘাত, কথার আঘাত, অনেক ঘটনা এমনভাবে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে যে এখন সব কিছু ফেলে চলে যেতে হচ্ছে। এই যে সব কিছুই চলে যাওয়ার আগে যে সব কিছুই দেখতেছি, ঘুরে ঘুরে দেখতেছি, আবার অনুভব করার চেষ্টা করছি। আর কখনো আসতে পারবো চেনা পরিচিত জায়গায় জানি না, হয়তো বিধাতাই বলতে পারবেন। তিনি চাইলে হয়তো আবার আসতেও পারি, আর না চাইলে আর আসতেও পারবো না। তবুও মনে হয় এই পরিবেশটাই হাতছানি দিয়ে ডাকতেছে। বারবার মনে হচ্ছে যে একবার যদি পিছনে ফিরে তাকানো যেত, একবার যদি সব কিছু আগের মতো হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। আসলে সবাই বলে ছোটোবেলাটাই ভালো ছিল, কেন বড় হলাম? বড় হওয়াটা বড় অন্যায় হয়ে গেছে। ছোট থাকতাম, ভালো থাকতাম, কোনো ঝামেলা থাকতো না, কোনো কিছু টেনশন থাকতো না, ব্যথা পাওয়ার ভয় থাকতো না, কথার আঘাত সহ্য করা লাগতো না। আর আজকে সব সহ্য করতে পারছি না, তো তাই সব কিছু ছেড়েই চলে যেতে হচ্ছে। যেখান থেকে শুরু করলাম আবার সেখানেই শেষ করলাম। এই যে মাঠ, এই মাঠে আমরা ছেলে মেয়ে সবাই একত্রে খেলছি। গোল্লা স্যুট থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট খেলছি, সকালেও খেলছি, রাত্রেও খেলছি। আর গরমে তো কথাই নেই। গরমে যে যার বাসা থেকে মাদুর পাটি এনে গল্প করছি। তারপরে আমাদের প্রতিবেশী ছিল বয়স্ক, তারাও পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ধরনের গল্প পড়াইছে। আমরা রাত্রেও যেমন খেলছি, দিনেও খেলছি। বাই বাই চট্টগ্রাম। আমার চট্টগ্রামে যত ফ্রেন্ড আছে সবার নিকট বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে চট্টগ্রামবাসী ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।